আসসালামু আলাইকুম। দীর্ঘ ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন লুৎফুজ্জামান বাবর। তিনি একজন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি যখন সেই অফিসে ভিজিট করছেন, তিনি যখন সেই মন্ত্রণালয়ে ভিজিট করছেন, আমার দেখে মনে হচ্ছে যে বাবরের রাজনীতিকে আসার মূল কারণটাই হচ্ছে তিনি ওই জায়গার জন্য সিলেক্টেড। তাকে মনে হচ্ছে ওই জায়গাটা মানায়। তিনি যে হুঙ্কার দিচ্ছেন, তার নেতৃত্বে ২০০৬ সালে বড়বাড়ি যুদ্ধে বাংলাদেশের বিডিআর বিশাল আকার বিজয় পাইছিল তার নেতৃত্বে। তখন ছিলেন এই বাবর, লুৎফুজ্জামান বাবর। তিনি যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিজিট করছেন, আমাদের বর্তমান যে স্বরাষ্ট্র মন্ত্রী, তিনি তাকে বুকে জড়িয়ে নিয়েছেন। তিনি তাকে বলেছিলেন, স্যার আপনি বসুন, এই জায়গার জন্য আমি না, আপনি পারফেক্ট। এবং এটা আমরা সবাই জানি বাবর আসলে কতটা দেশপ্রেমিক। তিনি শুধু একজন দেশপ্রেমিক না, তিনি একজন আল্লাহপ্রেমী মানুষ, তিনি একজন ইমানদার মানুষ, তিনি একজন নেককার মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, একজন ইমানদার। তার চাইতে কে বেশি দেশকে ভালোবাসতে পারবে না, কেউ না। একজন নাস্তিক আর একজন ইমানদার, দুজনে যদি দেশকে ভালোবাসে, এদের মধ্যে যখন পরীক্ষা হবে, তখন যে ইমানদার সে জিতবে। কারণ যে ইমানদার, সে জানে যে একটা মুসলিম দেশে থাকা, একটা মুসলিম স্বাধীন দেশে থেকে আল্লাহকে সিজদা করা কতটা ইম্পর্টেন্ট, কতটা বড় প্রাপ্য আল্লাহর কাছ থেকে। সুতরাং যদি আমাকে কেউ বলে যে আমাদের বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কাকে আপনি দেখতে চান, তাহলে আমি বলবো আমি চাই লুৎফুজ্জামান বাবর তিনি আবারও আমাদের দেশে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আসুক, ফিরে আসুক। এবং তিনি শুধু বিএনপির না, তাকে আমাদের জেএনজির বিশাল সংখ্যা মানুষ ভালোবাসে। কেন? লুৎফুজ্জামানই পারে, একমাত্র তার নেতৃত্বেই পারে ভারতকে শিক্ষা দিতে। যে সৎ সাহসটা, যে সাহসটা, যে ব্যক্তিত্বটা বাবার মধ্যে আছে, ইনশাআল্লাহ আমি এলাকা চাই নেক্সট ইলেকশনে আমাদের লুৎফুজ্জামান বাবর যেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন দয়া করে তার হাতে আমাদের দেশটাকে তুলে দেন। একজন ইমানদারের কাছে দেশটা যতটা নিরাপদ, একজন বেঈমানের কাছে আমাদের দেশের, আমাদের মাটির কোনো মূল্যই নেই, তার কাছে কোনো নিরাপত্তাই নেই। কারণ যে ইমানদার, সে আল্লাহকে ভালোবাসে, সে দেশকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।